আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাকালুকি হাওরের এলাকা, ঐতিহ্যবাহী হাওরের বেষ্টিত আমাদের যে তালিমপুর ইউনিয়ন ৭ নং তালিমপুর ইউনিয়নের হলরুমে অনুষ্ঠিত বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের কর্তৃক আয়োজিত আজকের পানিবন্দী মানুষের মধ্যে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান, যার পরিচয় বড়লেখা জুড়ে রয়েছে। তিনি বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব কামরুজ্জামান আজাদ ভাই আজকের সভার সভাপতি। উপস্থিত আছেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদকে যিনি সব সময় আর্থিক দিয়ে সহযোগিতা করেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, বড়লেখা উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর এবং বিভিন্ন গত 2022 সালে যিনি পরিবারের পক্ষ থেকে 3 লক্ষ টাকার পরিমাণের খাদ্য সামগ্রী বিতরণ করে বড়লেখার প্রতিটি শ্রেণী পেশার মানুষের মন জয় করেছেন। আজকের বিষয়টি জনাব শামসুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদকে যিনি সব সময় আন্তরিকভাবে সহযোগিতা করেন, পরামর্শ দিয়ে যে কোনো প্রোগ্রামকে সাকসেসফুল করতে ওনার অবদান থাকে। আমাদের অত্যন্ত সকলে পরিচিত মুখ বড়লেখা উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল খালিক সাহেব উপস্থিত আছেন। বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদকে যিনি প্রবাস থেকে সব সময় অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন। বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদকে সবসময় সুপরামর্শ দিয়ে থাকেন। আজকে উপস্থিত আছেন প্রবাসী আব্দুল শাকুর ভাই, যিনি সহসভাপতি হিসাবে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। উপস্থিত আছেন আমার সহকর্মী বড়লেখা উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম আবির, যিনি বিভিন্ন স্কাউট সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রমে সামাজিক কাজে রয়েছেন। অত্র এলাকার একটি সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব তৌফিকুল ইসলাম আবির। উপস্থিত আছেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদকে যিনি সঞ্চালনার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যিনি চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক জনাব শেখরুল ইসলাম মাস্টার। উপস্থিত আছেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের বাংলাদেশ প্রতিনিধি জনাব আলী হোসেন সাহেব। উপস্থিত আছেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সুযোগ্য অর্থ সম্পাদক ইমন আহমদ এবং আরও যারা বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সাথে সংশ্লিষ্ট আছেন সকল, এবং এলাকার মুরব্বী নিজামুদ্দিন ভাই উপস্থিত আছেন, হুসাইন ভাই সহ এলাকার মুরব্বিয়ানগণ। আমার বক্তব্য শুরু থেকে জানাই সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ একটি প্রবাসী সংগঠন, যে প্রবাসী ভাইদের দ্বারা তাদের এই সংগঠনটি পরিচালিত হয়। তাদের কেউ দেশে নেই, সবাই প্রবাসে থাকেন। সব সময় বিভিন্ন কার্যক্রমে তাদের বিভিন্ন অনুদান নিয়ে তারা এগিয়ে আসেন। এবছর বন্যায় কবলিত কবিরা এলাকায় উক্ত সংগঠনের সহসভাপতি জসিমউদ্দিন এবং উনার ছোটো ভাই কাসেম আহমদের অর্থায়নে প্রথম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে, এবং আজকে দ্বিতীয় ধাপে যে খাদ্য সামগ্রী বিতরণ চলছে সেই বিতরণটা হচ্ছে মূলত বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা সহ সকলের নিজস্ব অর্থায়নে, যা তাদের সকলের পরিশ্রমের টাকার বিনিময়ে এই খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে। আমি মনে করি মহান আল্লাহ এই দানকে কবুল করবেন। আমি আশা করি উনাদের এই দানের বিনিময় দুনিয়ায়ও পাবেন এবং আখিরাতেও মহান আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। অত্র এলাকায় অনেক চাহিদা রয়েছে। ইতিপূর্বে বিভিন্ন বক্তাগণ বলেছেন যে প্রয়োজনীয়তা রয়েছে, খাদ্য সামগ্রী অনেক পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজকের যারা দেওয়া হচ্ছে তা ক্ষুদ্র পরিসরেও দেওয়া হচ্ছে। তো আমি মনে করি আরও বড়লেখা উপজেলায় অনেক দানশীল ভাইয়েরা রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছেন, দেশে বিদেশে অনেক সামাজিক সংগঠন রয়েছেন। আমাদের এই সংগঠনের কার্যক্রম হয়তো আপনারা অনেকে দেখেছেন। তার পাশাপাশি আমরা তুলে ধরতে চাই এই এলাকা আরও প্রয়োজনীয়তা রয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের জন্য প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে আরও অনেক খাদ্য সামগ্রীর প্রয়োজনীয়তা রয়েছে। দেশের এই প্রেক্ষাপটে বর্তমান সরকার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। তার পাশাপাশি সকল সামাজিক সংগঠন এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান রাখি। বিশেষ করে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ সবসময় তাদের মানবিক কাজে রয়েছে। তারা ইতিপূর্বে বেশ কয়েকটি ঘর, পাকা ঘর, আধা পাকা ঘর করে দিয়েছে এবং বেশ কয়েকটি টিউবওয়েল যাদের পানির ব্যবস্থা ছিল না, সরকার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে পানির টিউবওয়েল দান করছে। তার পাশাপাশি প্রতিষ্ঠা লগ্ন থেকে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ টিউবওয়েলের ব্যবস্থা করে দিচ্ছে, যার যে কোনো বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে বিভিন্ন আর্থিক অনুদান প্রদান করেছে, খাদ্য সামগ্রী, এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে এবং বিভিন্ন মাদ্রাসায় বই পুস্তক সহ দারুণকাত মাজিদা ফুলতলি ট্রাস্টের বিভিন্ন শাখায় বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমে তারা বড়লেখা উপজেলার প্রতিটি শ্রেণী পেশার মানুষের মন জয় করে রেখেছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সংগঠনে যারা দেশ এবং বিদেশে সুপরামর্শ দিচ্ছেন, সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সকলেই নিজেদের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য যে কাজ করে যাচ্ছেন, উনাদেরকে আল্লাহ তাআলা উনাদেরকে অবশ্যই এই প্রতিদান পাবেন আল্লাহর কাছ থেকে। আমি জানি এই টাকাগুলো যারা পরিশ্রমের টাকা, ওই টাকা ওনারা যেখানে দান করছেন একটি ভালো কাজে দান করছেন। নিঃসন্দেহে ভালো কাজে কোনো কিছু সদকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনারা জানেন আমাদের মধ্য থেকে তিনটি কাজ মৃত্যুর পরও থেকে যায়। একটি হচ্ছে সকল প্রকার সৎ উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো সদকা করে থাকেন। তারপর হচ্ছে সৎ সন্তান যদি রেখে যান, সেই সন্তান যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাছাড়া আমরা জানি আরও যারা ভালো কাজে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা দান করে সে সকল সদকা কখনো বেতা যায় না। আমি মনে করি আজকের যারা দান করছেন অবশ্যই আপনারা প্রতিদান পাবেন মহান আল্লাহর কাছ থেকে। আমি বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেই লক্ষ্যে আরও তারা এগিয়ে যাবে আশা করি। কিছুদিনের মধ্যে দক্ষিণবাগ এলাকায় একটি টিউবওয়েল প্রদান করা হবে, এটা আমি জেনেছি। আরও বিভিন্ন ধাপে তাদের খাদ্য সামগ্রী সহ বিভিন্ন কার্যক্রম রয়েছে। আমি সকল ভালো কাজের সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি আজকের উপস্থিত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকে আমরা আছি, হয়তো কালকে থাকবো না। গত বছরও আমাদের মধ্যে ছিলেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা বদরুজ্জামান ভাই, লন্ডন প্রবাসী। উনি সব সময় সেলাই মেশিন সহ বিভিন্ন পরিবারের বিভিন্ন কার্যক্রমে আমরা যখনই যা চেয়েছি ওনার কাছ থেকে পেয়েছি। আজ উনি নেই, ওনার রুহে মাগফিরাত কামনা করি। ওনার পরিবারের প্রতি আমরা শোকাহত প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি। আমরা ওনার যে বাচ্চা কাচ্চার জন্য আমরা দোয়া করি, ওরা যেন ধৈর্য ধারণ করে তাদের পিতার মতো দানশীল হয়ে মানব সমাজে কাজ করে যেতে পারে। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনাব বদরুল ইসলাম ভাইয়ের ছোট ভাই জনাব শামসুল ইসলাম ভাই, যিনি সবসময় আমাদের সাথে আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। আজকে যারা উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করলাম। যারা গ্রহণ করবেন আপনারা অবশ্যই এই খাদ্যটি ছোট্ট পরিসরে হলেও গ্রহণ করে যারা দান করেছে তাদের জন্য নীরবে দান দোয়া করবেন, নামাজ পড়ে। এই আমি আশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।